সকলকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে হিন্দু ধর্ম শিক্ষা যারা শিক্ষার্থী রয়েছে সপ্তম শ্রেণীর, তারা বেসিক্যালি তোমাদের ৮ পৃষ্ঠার প্রথম অধ্যায়ের ৮ পৃষ্ঠার যে সৃজনশীলটি রয়েছে অনিতা রানী, সেই সৃজনশীলটির সমাধান জানতে পারবে। শিক্ষার্থীরা সেই সৃজনশীলটি কীভাবে লিখলে তুমি ক্লাসে 10-এ 10 পাবে, সেই বিষয়টাই আজকে আমরা আলোচনা করব। সো চলো আমরা প্রথমে উদ্দীপকটি পড়ি। অনিতা রানী গৃহে লক্ষ্মী দেবীর বিগ্রহ স্থাপন করে নিয়মিত ভক্তিপূর্ণ মনে আরাধনা করেন, কিন্তু তারই প্রতিবেশী শিলাদেবী গৃহে গৌরনিতাই এর বিগ্রহ স্থাপন করে নিয়মিত শ্রদ্ধাভরে পূজা করেন। তাদের ছেলেমেয়েরাও লেখাপড়ার পাশাপাশি তাদের অনুসরণ করে। তাদের সংসারে রয়েছে সদা সুখ ও শান্তি। সো এখানে খেয়াল করো, ঈশ্বরের পূর্ণ অবতারকে, ঈশ্বর কিভাবে জীব ও জগতের উপর প্রভুত্ব করে ব্যাখ্যা করো। অনিতা রানী ও শিলাদেবীর আরাধনায় ঈশ্বরের কোন রূপটি প্রতিফলন হয়েছে তা তোমার পঠিত বিষয়ের আলোকে ব্যাখ্যা করো। অনিতা রানী ও শিলাদেবীর আরাধনায় বিগ্রহের ভিন্নতা থাকলেও মূলত ঈশ্বরেরই পূজা করা হয়। উক্তিটির মর্মার্থ তোমার পঠিত বিষয়বস্তুর আলোকে বিশ্লেষণ করো। সো আমরা ফার্স্টেই লিখব ঈশ্বরের পূর্ণ অবতার হলেন শ্রীকৃষ্ণ। তাহলে প্রথমটা আমাদের উত্তর হচ্ছে ক, আমরা লিখব ১ নং প্রশ্নের উত্তর, ঈশ্বরের পূর্ণ অবতার হলেন শ্রীকৃষ্ণ। আশা করি স্পষ্ট তোমরা দেখতে পাচ্ছ। এরপর আমরা খতে চলে যাব। ঈশ্বর শব্দটির অর্থ প্রভু এবং তিনি শক্তিমান। ঈশ্বর শৃঙ্খলার সঙ্গে জীবজগতের নিয়ন্ত্রণ করছেন। তিনি জীবের মধ্যে আত্মারূপে অবস্থান করেন। সৃষ্টি, স্থিতি এবং পালনের একমাত্র কর্তাও তিনি। ঈশ্বর জীবের জীবনকে মৃত্যুর সীমা বেঁধে দিয়েছেন। এভাবেই তিনি জীব ও জগতের উপর প্রভুত্ব করেন। এরপরে তোমাকে বলছে যে অনিতা রানী ও শিলাদেবীর আরাধনায় ঈশ্বরের বিশেষ গুণ বা সাকার রূপের প্রতিফলন ঘটেছে। এটা আমরা জ্ঞান লিখব। আমরা অনুধাবনে লিখব ঈশ্বর নিরাকার, তবে জীব ও জগতের প্রয়োজনে তিনি সাকার রূপ ধারণ করতে পারে। ঈশ্বরের সাকার রূপ হলো অবতার এবং দেবদেবী। নিরাকার ঈশ্বরের কোনো গুণ বা শক্তি যখন রূপ বা আকার ধারণ করে সাকার হয়ে ওঠে এবং বিশেষ গুণ ও শক্তি মহিমা প্রকাশ করে, তখন তাকে দেবতা বা দেবদেবী বলে। যেমন ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিশ্বরূপে ঈশ্বর জীবজগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। তারপরে শিবরূপে তিনি ধ্বংস করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন। দুর্গা শক্তির, সরস্বতী বিদ্যার এবং লক্ষ্মী ধন সম্পদের দেবী। এটা আমাদের দ্বিতীয় প্যারা। এবার আমরা তৃতীয় প্যারায় লিখব উদ্দীপকের অনিতা রানী গৃহে লক্ষ্মী দেবীর বিগ্রহ স্থাপন করে নিয়মিত ভক্তিপূর্ণ মনে আরাধনা করেন, আর তার প্রতিবেশী শিলাদেবী গৌরনিতাই এর বিগ্রহ স্থাপন করে নিয়মিত শ্রদ্ধাভরে পূজা করেন। তাদের উভয়ের আরাধনায় ঈশ্বরের সাকার রূপটি প্রতিফলিত হয়েছে। তো এরপরে আমরা চতুর্থ যে প্রশ্নটি রয়েছে উত্তরোত্তর দক্ষতার, সেটা আমরা চেক করব। এখানে আমরা ফার্স্টেই লিখব অনিতা রানী ও শিলাদেবীর আরাধনার বিগ্রহের ভিন্নতা থাকলেও মূলত ঈশ্বরের পূজা করা হয়। বাক্যটি সম্পূর্ণ যৌক্তিক। দ্বিতীয় প্যারায় আমরা লিখব অবতার ও দেবদেবী হচ্ছেন ঈশ্বরের সাকার রূপ, তারা ঈশ্বর থেকে আলাদা কিছু নয়। দেবদেবী ঈশ্বরী অংশ এবং একই ঈশ্বরের বিভিন্ন প্রকাশ। এবং ব্রহ্মা সৃষ্টির দেখো আমরা এখানে দেখি ব্রহ্মা সৃষ্টির দেবতা, বিশ্বরূপে ঈশ্বর জীবজগৎকে রক্ষা ও প্রতিপালন করেন। শিবরূপে তিনি ধ্বংস করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করেন। অপরদিকে দুর্গা শক্তির দেবী, সরস্বতীর বিদ্যার দেবী, লক্ষ্মী ধন সম্পদের দেবী। এবার আমরা তৃতীয় প্যারায় লিখব যে অনিতা রানী এবং শিলাদেবী গৃহে যথাক্রমে লক্ষ্মী দেবী ও গৌরীনিতা এর বিগ্রহ স্থাপন করে আরাধনা করলেও তারা এক ঈশ্বরের আরাধনা। ধন সম্পদের দেবী লক্ষ্মী যেমন ঈশ্বরের অংশ, তেমনি গৌরনিতাই হচ্ছেন ঈশ্বরের অবতার। তাই প্রত্যেকেরই উচিত দেবদেবীর আরাধনা করা। দেবদেবীর পূজা করলে তারা সন্তুষ্ট হন, আর তারা সন্তুষ্ট হলে ঈশ্বর সন্তুষ্ট হন। উপরে আলোচনা থেকে বলা যায় অনিতা রানী এবং শিলা দেবী ভিন্ন ভিন্ন দেবদেবীর আরাধনা করলেও মূলত তারা একই ঈশ্বরের সন্তুষ্ট করার জন্য পূজা করেন। তাদের দুজনের আরাধনায় বিগ্রহের পার্থক্য থাকলেও এর মধ্যে দিয়ে মূলত ঈশ্বরের পূজা করা হয়। টোটাল আমাদের এই ছিল 4টা প্যারা এবং এই ছিল আমাদের পুরো সৃজনশীলটার উত্তর। আমরা যেভাবে সৃজনশীলটার উত্তর 4টি প্যারায় এবং 1-এ 1 প্যারা, 2-এ 2 প্যারা, 3-এ 3 প্যারা, 4-এ 4 প্যারা যেভাবে আমরা সুন্দর করে উপস্থাপন করেছি, এভাবে উপস্থাপন করলে তোমার শিক্ষক তোমাকে অবশ্যই 10-এ 10 দিতে বাধ্য থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।